একটি মিশন যা 18 বার ক্যান্সেল করা হয়েছিল, যেখানে 2 মাস অপেক্ষা করলে নতুন রকেটে করে মহাকাশে যাওয়া যেত। সেখানে বারবার সমস্যা থাকা সত্ত্বেও পুরনো রকেটটিকেই বেছে নেওয়া হয়েছে মিশনের জন্য। এমনকি রকেটটি যেদিন লঞ্চ করা হয়েছিল সেই সময় রকেটটির সাথে ঘটেছিল এক ভয়াবহ দুর্ঘটনা। আর নাসা জানতো যে এই রকেটে করে যাওয়া মহাকাশ যাত্রীরা আর কোনোদিন পৃথিবীতে জীবিত অবস্থায় ফিরে আসতে পারবে না। কিন্তু এই সব কিছু জানার পরেও তারা এই ব্যাপারে মহাকাশ যাত্রীদের কিছুই জানায়নি। আর তার ফলে যা হয়েছিল তা গোটা বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল। 7 জন মহাকাশ যাত্রী মহাকাশে নিজেদের জীবন হারিয়েছিল। আর আপনারা জানলে অবাক হবেন, সঠিক সময় যদি একটি রেস্কিউ মিশন সেই সময় করা যেত তাহলে এই 7 জন মহাকাশ যাত্রীকে বাঁচানো যেত। কিন্তু নাসা সেটাও করেনি। এই 7 জন মহাকাশ যাত্রীর মধ্যে একজন ছিলেন কল্পনা চাওলা। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি গিয়েছিলেন মহাকাশে। সামান্য একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যার বাবা ছিলেন একজন হকার। সেই মেয়েটি যে একদিন মহাকাশে যেতে পারবে তা কেউ কোনোদিনও ভাবতেও পারেনি। কিন্তু নিজের সামনে আসা সমস্ত বাধাকে পেরিয়ে তিনি নিজের স্বপ্ন পূরণ করেছিলেন। কল্পনা চাওলা একজন দক্ষ ইঞ্জিনিয়ার ছিলেন, যে নাসা তাকে মোট 2 বার মহাকাশে পাঠিয়েছিল। এবার প্রশ্ন হলো, একটি সাধারণ পরিবারের মেয়ে হয়ে কল্পনা চাওলা কিভাবে একজন অ্যাস্ট্রোনট হয়ে উঠলেন? আর কল্পনা চাওলার জীবনে শেষ মিশনটিতে কী এমন ঘটেছিল যে এত বড় একটি দুর্ঘটনা ঘটল? আর এটা কি নাসার কোনো ষড়যন্ত্র ছিল? বন্ধুরা, আমি এসকে আপনাদের সাথে আজকের ভিডিওতে কল্পনা চাওলার বিষয় বিস্তারিত আপনাদেরকে জানাবো। সাথে এটাও দেখাবো এই দুর্ঘটনার জন্য কে দায়ী ছিল। প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওটাকেও একদম সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কল্পনা চাওলার ছোটবেলা। 17 মার্চ 1962 সালে ভারতের হরিয়ানা রাজ্যে কল্পনা চাওলার জন্ম হয়। তার বাবার নাম বেনারসি লাল চাওলা। তিনি পেশায় একজন হকার ছিলেন। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি কল্পনার গভীর আগ্রহ ছিল, আর তেমনি তিনি আত্মবিশ্বাসী ছিলেন। নিজের 4 ভাই বোনের মধ্যে তিনি সবথেকে ছোট ছিলেন। তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় ট্যাগর বাল নিকেতন স্কুলে। এরপর 1976 সালে কল্পনা চাওলা পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন। সে সময় তিনি একমাত্র মহিলা ছিলেন যিনি ওই কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। তবে কল্পনার স্বপ্ন ছিল আরও বড় হওয়ার। তিনি 1982 সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকার টেক্সাসে চলে যান। সেখানে 1984 সালে তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপর মাস্টার করেছিলেন। এই সময় তার পরিচয় হয় জিন পিরিয়ে হ্যারিজনের সাথে, যার সাথে পরবর্তীকালে বিবাহ করেছিলেন। তবে এরপরেও কল্পনা চাওলা নিজের পড়াশোনা বন্ধ করেনি। 1988 সালে তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করেন। ছোটবেলা থেকেই কল্পনার মনে মহাকাশ নিয়ে নানা ধরনের কৌতূহল ছিল। তিনি ছোট থেকেই স্বপ্ন দেখতেন একজন অ্যাস্ট্রোনট হওয়ার। আর পিএইচডি সম্পূর্ণ করার পর তিনি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার নাসার সাথে কাজ করতে শুরু করে। এই সময় 1991 সালে তিনি আমেরিকার নাগরিকত্ব পেয়ে যান। নাসার সাথে কাজ করার সময় তিনি 1995 সালে নাসার মহাকাশে অ্যাস্ট্রোনট পাঠানোর প্রোগ্রামের সাথে যুক্ত হন। আর তিনি সেই মিশনে সিলেক্ট হয়ে যান। এরপর টানা 2 বছর ধরে কল্পনার ট্রেনিং চলে। এরপর 1997 সালে নাসার একটি মিশনের জন্য কল্পনা চাওলাকে বেছে নেন। এটি ছিল কল্পনা চাওলার প্রথম স্পেস মিশন। এই মিশনে মোট 6 জন ক্রু মেম্বার ছিল। 19 নভেম্বর 1997 সালে কলম্বিয়া স্পেস স্টালে করে কল্পনা তার জীবনের প্রথম মহাকাশ যাত্রা শুরু করেন। এখানে কল্পনার দায়িত্ব ছিল রোবোটিক আর্ম অপারেট করা। এই মিশনটির নাম ছিল STS-87। এই মিশনে তারা মহাকাশে 15 দিন 16 ঘন্টা ছিলেন। কল্পনা চাওলা এবং বাকি ক্রু মেম্বার মহাকাশে যখন গিয়েছিলেন তখন তারা প্রতিনিয়ত নাসার সাথে যোগাযোগ করে যাচ্ছিলেন, যা হচ্ছিল মূলত ইংরেজি ভাষায়। আর শুধুমাত্র মহাকাশ গবেষণা নয়, বর্তমানে অফিস আদালত বলুন বা মোবাইল ঘাঁটা, সব জায়গায় ক্ষেত্রে ইংরেজি ভাষাটা খুব জরুরি হয়ে গেছে। তাই আমাদের উচিত বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাটাও শেখা। তারপর মিশন শেষ করে কলম্বিয়া স্পেস শাটালে করে তারা 5 ডিসেম্বর 1997 সালে ফিরে আসে। এখানে আপনাদেরকে জানিয়ে দেই এই স্পেস শাটাল আসলে কী, কারণ এই ভিডিও বুঝতে গেলে স্পেস শাটালের বিষয়ে আপনাদের কিছু ধারণা থাকা জরুরি। দেখুন,
মহাকাশে কোনো মানুষ পাঠানোর জন্য দুটি জিনিস সবথেকে বেশি দরকার হয়। একটা হলো রকেট, যার ভিতরে জ্বালানি থাকে। এই রকেটেই আমাদেরকে মহাকাশে নিয়ে যায়। এখানে আর একটি জিনিসও দরকার হয়, সেটি হলো একটি সুরক্ষিত চেম্বার, যেখানে মহাকাশ যাত্রীরা থাকে। আর অ্যাস্ট্রোনটরা মানে মহাকাশ যাত্রীরা যখন মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসে, তখন এই সুরক্ষিত চেম্বারটি অনেক বড় ভূমিকা পালন করে। আর এটি সুরক্ষিতভাবে মানুষদের পৃথিবীতে ফেরত নিয়ে আসে। তবে 1980 সাল পর্যন্ত নাসা এবং অন্যান্য গবেষণা সংস্থা মহাকাশে মানুষ পাঠানোর জন্য স্পেস ক্যাপসুল ব্যবহার করত। তবে স্পেস ক্যাপসুলগুলো একবারের বেশি ব্যবহার করা যেত না, ফলে প্রত্যেক মিশনের জন্য অনেক টাকা বাড়তি খরচ হতো। এছাড়াও স্পেস ক্যাপসুলগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে আসার পর প্লেন বা হেলিকপ্টারের মতো উঠতে পারতো না, তাই এগুলোকে সরাসরি সমুদ্রে এসে পড়তো। ফলে সেখান থেকে মহাকাশ যাত্রীদের উদ্ধার করাও একটা ঝুঁকিপূর্ণ কাজ ছিল। এই সমস্যা দূর করার জন্য নাসার জেট প্লেনের মতন দেখতে একটি মহাকাশযান বানায়, যাকে বলা হয় স্পেস শাটাল। এই শাটালগুলো একবারের বেশি ব্যবহার করা যায়। এই স্পেস শাটালটিকে রকেটের মাধ্যমে মহাকাশে নিয়ে যাওয়া হয়, আর সেখানে এটি রকেট থেকে আলাদা হয়ে যায়। নাসা 1981 সালে কলম্বিয়া স্পেস শাটালটিকে প্রথমবার ব্যবহার করে মহাকাশ যাত্রার জন্য। আর এই একটি স্পেস শাটাল দিয়ে তারা মোট 28টি স্পেস মিশন করেছিল এবং তাদের পৃথিবীতে ফেরতও এনেছিল। আর এই স্পেস শাটালটিকে দেখতে জেট প্লেনের মতো, ফলে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর এটি প্লেনের মতো মাটিতে ল্যান্ড করতে পারে। এই কারণে বর্তমানে স্পেস ক্যাপসুলের বদলে স্পেস শাটাল ব্যবহার করা হয়। এবার ফিরে আসি আমাদের ভিডিওতে। কল্পনা চাওলার শেষ মিশন। কল্পনা চাওলার প্রথম মহাকাশ অভিযানে সফলতা দেখে নাসা তাকে দ্বিতীয়বার একটি মিশনের জন্য বেছে নেয়। এই মিশনের নাম ছিল STS-107। শুরুর দিকে ঠিক করা হয়েছিল এই মিশনটি 2001 সালে লঞ্চ করা হবে। আর এবারও তারা কলম্বিয়া স্পেস শাটালে করে মহাকাশে যাবে। আর 1981 সাল থেকে 1997 সাল পর্যন্ত এই 16 বছর কলম্বিয়া স্পেস শাটালটি মোট 27 বার মহাকাশে গিয়েছিল এবং পৃথিবীতে ফিরেও এসেছিল। এতগুলি মিশন করার ফলে এই স্পেস শাটালে বেশ কিছু সমস্যা দেখা দেয়। একটি সমস্যা ঠিক করতেই আর একটি সমস্যা সামনে আসতে থাকে, তাই মিশনের তারিখ 2001 সাল থেকে অনেকবার পিছিয়ে যায়। অবশেষে এইভাবে মোট 18 বার মিশনটির তারিখ পাল্টানো হয়েছিল। আর শেষ পর্যন্ত নাসা তড়িঘড়ি করে ডেট ফাইনাল করে ফেলে। 16 জানুয়ারি 2003 সালে এই মিশনটির ডেট ঠিক করা হয়। মিশনে কল্পনা চাওলা সহ মোট 7 জন ক্রু মেম্বার ছিল। 16 জানুয়ারি 2003 সালে এই মহাকাশ যানটিকে লঞ্চ করা হয়। এটি স্পেস শাটাল কলম্বিয়ার 28তম মিশন ছিল। লঞ্চ করার পর এটি মহাকাশে 15 দিন 22 ঘন্টা 20 মিনিট ছিল। এই সময়ের মধ্যে মহাকাশ যাত্রীরা মহাকাশে নানা ধরনের গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চালায়। অবশেষে 1 ফেব্রুয়ারি 2003 সালে এই মহাকাশ যানটি পৃথিবীর দিকে যাত্রা শুরু করে। প্রথমের দিকে সব ঠিকঠাকই ছিল, কিন্তু স্পেস শাটালটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ শুরু করে তখন এটির গতি ছিল ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার। এই সময় মহাকাশযানের ভিতরে থাকা যাত্রীরা দুর্ঘটনার আভাস পায়। বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথেই মহাকাশযানের ভিতরে গরম হাওয়া প্রবেশ করতে শুরু করে, ফলে ভিতরে থাকা অক্সিজেনের মাত্রা দ্রুত গতিতে কমতে শুরু করে। বায়ুমণ্ডলের গরম হাওয়া ধীরে ধীরে আগুনের রূপ নেয় আর মহাকাশযানটির যন্ত্রপাতিকে নষ্ট করে দেয়। এই সময় অক্সিজেনের অভাবে সব মহাকাশ যাত্রীরা অজ্ঞান হয়ে যান। এদিকে ভিতরে বেশ কিছু যন্ত্রপাতি খারাপ হয়ে যাওয়ায় নাসার সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মহাকাশযানের ভিতরে অধিক গরমের কারণে যে মহাকাশ যাত্রীরা অজ্ঞান হয়ে গিয়েছিল, এবার তাদের রক্ত গরম হয়ে ফুটতে শুরু করে। আর এই সময় 7 জন মহাকাশ যাত্রীর মৃত্যু হয়। তবে কিছু সময়ের মধ্যে কলম্বিয়া স্পেস শাটালটি আমেরিকার টেক্সাস রাজ্যে 63 কিলোমিটার উপরে ব্লাস্ট করে আর সব কিছু শেষ হয়ে যায়। আর এই স্পেস শাটালটি ব্লাস্ট হয়েছিল কেন, এই বিষয়ে আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাবেন।